বিয়েবাড়ির কথা শুনলে আমরা মেয়েরা একটু বেশিই খুশি হই, ওই যে একটু সাজগোজার ছবি তুলতে পারি সেই লোভে। কিন্তু এই যা গরম পড়েছে, এই গরমে সাজগোজের কথা মনে আসলেই ভয় হয়। কিন্তু কিছু কিছু ইনভিটেশন এত কাছের মানুষের কাছ থেকে পাই, সেগুলো অ্যাটেন্ড না করলে নয়। তো এক দাদা বৌদির রিসেপশন ছিল, প্রথমে এসেই কিন্তু ব্রাইড গ্রুমের সঙ্গে দেখা করে চলে এসেছি স্টলের দিকে। তো এখানে ফুচকা, পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসের স্টল বসেছিল। ফুচকার দিকটার অবস্থা দেখেছো কি ভিড়, তাই একটু পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো নাচ গান হচ্ছিল, আর পাশে একটা খুব সুন্দর সেলফি জোন ছিল। আমাদের সময় বাবু এগুলো কিছুই ছিল না, না ছিল ব্রাইডাল মেকআপ, না ছিল সেলফি জোন। কেন যে 2 বছর পর বিয়ে করলাম না, তা নিয়ে একটু মনে আফসোস রয়েছে। যাই হোক, মনের দুঃখে বসে পড়েছি খেতে। প্রথম পাতেই দিয়ে দিয়েছে দেখো লেবু, তারপর চলে এসেছে স্যালাড, তারপর দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, আর সঙ্গে ছিল কাসুন্দি। কাসুন্দি দিয়ে পনির পাসিন্দা খেতে যে কী ভালো লাগে, আর পনির পাসিন্দাটাও দারুণ ছিল। তারপর দিয়ে দিয়েছিল রাধা বল্লভী আর চিকেন কষা। যারা যারা চিকেন না খায় তাদের জন্য ছিল চানা মশলা। তো রাধাবল্লভীর পর চলে এসেছিল সাদা ভাত। বাঙালি মানুষ ভাত না খেলে হয় বলো, তাই এক হাতে ভাত নিয়ে নিয়েছি। তার সঙ্গে ছিল ডাল আর পটল চিংড়ি। তারপর চলে এসেছিল কাতলা কালিয়া। কাতলা কালিয়ার সঙ্গে অপশনাল ছিল মাটন। তারপর দিয়ে দিয়েছিল আমের চাটনি, আর এই গরমে কাঁচা আমের চাটনি খেতে যে কী ভালো লাগে, কী আর বলবো বলো। তারপর দিয়ে দিয়েছিল রসগোল্লা আর কালাকাঁদ। রসগোল্লাগুলো এত টাটকা আর সফট ছিল, খুব ভালো ছিল। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি, এমন সময় বাড়ির জামাই উঠেছে গান করতে, তাই একটু গান শুনে তারপরেই বাড়ি আসলাম।